পুরুলিয়া। Hey guys, good evening and welcome back to my channel. আমি সুমি, তোমাদের সবার সাথে লাভিং উইথ সুমি। তো আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমরা আছি আমাদের দলের ঘরের সামনে আর আমরা যাচ্ছি আজকে পুরুলিয়া। अभी मजा आएगा ना भिड़ो। আগামীকাল রয়েছে পুরুলিয়ার সুইসাতে আমাদের শো, হঠাৎ দেখার শো। আর হঠাৎ দেখার টিম এখানে রেডি। আমরা যারা এইখান থেকে একসাথে যাচ্ছি তারা সবাই রিহার্সাল রুমের সামনেই রয়েছি, কারণ রিহার্সাল রুমে আমাদের যাবতীয় প্রপস থাকে, সেগুলোকে গাড়িতে তুলে আমরা রওনা দেব হাওড়া স্টেশনের দিকে। আমরা সবাই যেহেতু এক জায়গায় থাকি না, মানে রিহার্সাল রুম থেকে আমাদের বাড়ি এক একজনের এক এক জায়গায়, তো যাদের এখান থেকে সুবিধা হয় তারা আমরা এখান থেকে যাচ্ছি, আর বাকিরা তাদের মতো করে পৌঁছে যাবে হাওড়া স্টেশনে। হাই, আমরা যাচ্ছি সুইসা স্টেশনে। সুইসা হচ্ছে পুরুলিয়াতে। সেখানে টুংটুংরি গ্রামে আমরা আমাদের নাটক নিয়ে যাচ্ছি। ওই কলকাতা ক্রিয়েটিভ আর্ট পারফরমার্স তাদের দ্বাদশ বঙ্গনাট্য উৎসবে আমন্ত্রণ জানিয়েছে আমাদের, আমরা সেখানে যাচ্ছি। সেখানে 1898 সালে আমি শুনেছি, মানে ওরাই বলছিল যে গিরিশচন্দ্র ঘোষ ওখানে এসেছিলেন এবং একটা নাট্যমঞ্চ তৈরি করেছিলেন। সেই সময় কলকাতায় প্লেগ চলছিল, নাটক বন্ধ ছিল, তখন উনি টুংটুংরি গ্রামে গিয়ে সেখানে জমিদার বাড়িতে একটি নাটমঞ্চ তৈরি করেন এবং সেখানে নাটক করেন। সেই মঞ্চে আমরা গিয়ে নাটক করব। সুতরাং খুব এক্সাইটেড আছি। টাটা। অনেকটা ইনফরমেশন আমরা কালেক্ট করতে পেরেছি, এবার বাকিটা ট্রেনে। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। ট্রেন আমাদের 9:30, এখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি, ওই 9টা। আমাদের সাথে টোটাল 3টে গাড়ি এসেছিল, স্যারেরা আগে পৌঁছে গেছে, আর বাকিরা যাদের আসার কথা ছিল তারাও প্রত্যেকে পৌঁছে গেছে হাওড়া স্টেশনে। সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা হাঁটা শুরু করে দিয়েছি, কারণ কম্পার্টমেন্ট খুঁজে তারপর আমাদেরকে সমস্ত জিনিসপত্র ট্রেনে তুলতে হবে, আর হাতে সময় রয়েছে মাত্র আধা ঘন্টা। হাঁটতে হাঁটতে আমরা অলমোস্ট ট্রেনটাকে শেষ করে ফেলেছি। ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা এখন শুরু করছি আমাদের একটা গেম। কি করবো, বসে বসে আমরা কজন আছে, 2 3 4 5 6 জন মিলে স্টার্ট করছি আমাদের আজকের গেম, মেমোরি গেম। দেখা যাক কার কত মেমোরি। तो चलिए शुरू करते हैं। প্রথম থেকে আমরা খেলা এক্সাইটমেন্ট নিয়ে স্টার্ট করেছিলাম প্রথম রাউন্ডেই আমি। এত সুন্দর মেমোরি আমার। तुमसे ना हो पाएगा। গেল 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 গেল। অনেকগুলো রাউন্ড আমাদের খেলা হয়ে গেছে, আর তার সাথে সময় হয়ে গেছে এখন রাতের ডিনার করার। আর আজকের রাতের ডিনারে রয়েছে রুটি, তড়কা, ডিম সেদ্ধ, সাথে রয়েছে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। পেট মন ভরে খাওয়া দাওয়া সেরে উঠে পড়েছি আমি আমার আপার বাংকারে শোয়ার জন্য। শুধু শোয়াই হবে, ঘুম তো আর হবে না, কারণ রাত্রি বাজবে যখন 3টে তখন আমাদেরকে নেমে পড়তে হবে পুরুলিয়ার সুইসাতে। 2:30 থেকেই আমরা জিনিসপত্র সব গোছাতে শুরু করে দিয়েছি, কারণ সুইসা স্টেশনে ট্রেন থামবে মাত্র 1 মিনিটের জন্য।
ঘুম ভর্তি চোখ মুখ নিয়ে সবাই এখানে টলতে টলতে রেডি, কারণ আমাদেরকে নেমে পড়তে হবে কিছুক্ষণের মধ্যেই। রাত্রি এখন 3:12 আর আমরা নেমে পড়েছি সুইসা স্টেশনে। চারিদিকটা পুরো ঘুটঘুটে অন্ধকার। হ্যালো গাইস, আমরা এখন বাজে রাত্রে 3:15 বাজে। দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার। আমরা এখন নেমেছি সুইসা স্টেশনে। পৌঁছে ঠান্ডা গেছি। লাগছে। খুব ঠান্ডা লাগছে। আছে। হ্যাঁ, মানে এখানে এখানে ঠান্ডাটা আছে। কাকুলি আন্টির ওড়নাতে আমার একটু হেল্প হয়ে গেল। যেখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে স্টেশন থেকে সেটা গাড়ি করে মিনিট 5 মতো রাস্তা। চারিদিক ধুধু করছে অন্ধকারে, আর এখানে আমাদের জিনিসপত্র লোড করা হচ্ছে অটোতে। আমাদের যাওয়ার জন্য দুটো গাড়ির ব্যবস্থা করা হয়েছে, একটা অটো এবং একটা 4 হুইলার রয়েছে। রাস্তাটা দেখে লাভপুরের কথা খুব মনে পড়ে যাচ্ছিল। রিসেন্টলি আমরা গিয়েছিলাম বীরভূমের লাভপুরে। যারা ভিডিওটা এখনো দেখোনি, এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা দেখে নিও। তো এই হলো আমাদের রুম। এখানে সমস্ত বিছানাপত্র সব করা রয়েছে, সবাই মিলিয়ে ঝুলিয়ে হয়ে যাবে। কিন্তু এটা কি? দেখা মাত্রই একে সাথে সাথে ফেলার ব্যবস্থা করা হলো। তারপর সবাই ফ্রেশ হয়ে বসলাম চায়ের আসরে। Much later. লম্বা একটা ঘুম দিয়ে এখন আমরা বসেছি ব্রেকফাস্ট করতে। আর সন্ধ্যেবেলা আমাদের শো রয়েছে আজকে 6:30 কি 6টা, মোস্ট প্রবাবলি, এখনো ঠিক জানি না। তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা এখন রওনা দিচ্ছি মঞ্চের দিকে, কারণ যেখানে আমরা ছিলাম সেখান থেকে মঞ্চের দূরত্ব প্রায় আধা ঘন্টা। এখন আমরা অটোতে উঠে পড়েছি। এখন যাচ্ছি আমরা যেখানে আমাদের নাটকটা মঞ্চস্থ হতে চলেছে, আমরা সেই জায়গাটায় যাচ্ছি। আমার 4:30 মতো বাজে। গাড়ির সংখ্যা দুটো আর আমরা মানুষ অনেকজন, তার জন্য এই গাড়ি করে প্রথমেই দাদারা আর তার সাথে জিনিসপত্র চলে গেছে, এবং তারপর লাস্টে যাচ্ছি আমরা। কারণ বললামই আগে যে যেতে কিন্তু সময় লাগবে প্রায় আধা ঘন্টা। গ্রাম্য পরিবেশ বেশ সুন্দর, কিন্তু রাস্তাঘাটের অবস্থা দুরবস্থা। আর এখানে বেলা একটু বাড়লেই রোদের তাপ বেশ প্রখর, প্রচণ্ড গরম। ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, খালি চোখেও যেমন দেখা যাচ্ছে ফোনের ক্যামেরাতেও ঠিক ততটাই ধরা পড়ছে। আর এই দিকে দেখো, পলাশ ফুলে ভর্তি সব গাছ। এই গ্রামটা আমাদের ঘুরে দেখার ইচ্ছা ছিল, কিন্তু প্রচণ্ড গরম আর তার মধ্যে সময়ের অভাব রয়েছে, যার কারণে আর ঘোরা হলো না এইবারে। কারণ আজকেই আমাদের শোয়ের পর রাত্রি 12টার ট্রেন। পৌঁছে গেছি আমরা আমাদের মঞ্চের সামনে, আর এখানে রয়েছে একটা কি সুন্দর মন্দির, আর এই হচ্ছে আমাদের মঞ্চ। বহু পুরনো এই মঞ্চ এবং মঞ্চ সংলগ্ন যা কিছু জায়গা রয়েছে সমস্তটা দেখতেই পাচ্ছ। আর ব্লগের শুরুতেই আন্টি এখানের সমস্ত কিছুর বর্ণনা ছোট্ট করে দিয়েছিল। সব মিলিয়ে আজকের শো আমাদের ভালোই হলো। আর এবার সময় হয়ে গেছে আমাদের বাড়ি ফেরার। প্রথমে আমরা মঞ্চ থেকে যাব যেখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে, এবং সেখানে রাতের খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়বো আমাদের ট্রেনের জন্য। তো সময় এখন 12টা আর 15 মিনিট পর আসছে আমাদের ট্রেন, মানে বাড়ি ফেরার ট্রেন। আর এখন তো প্ল্যাটফর্ম অবশ্যই ফাঁকা, কেউ নেই আমরা ছাড়া। আজকের মতো ব্লগটা করছি এখানেই এন্ড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।